যত্ন করলে যে রত্ন মেলে কথাটা কিন্তু আসলেই বাস্তব। তো দেখো একটা টবে এমনিতে একটা পুঁইশাকের ডগা বসিয়েছিলাম। কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। তো আজকে একটা সর্ষে ইলিশ রেসিপি নিয়ে চলে আসলাম। তো ওইদিকে সর্ষে ধুয়ে রেখেছি আর ওইদিকে পেঁয়াজ রসুন তো সেগুলোই ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর তো একটা বাটিতে সেগুলো ঢেলে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটুখানি বাটা মশলা অল্প পরিমাণে রসুন আর জিরা। তো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা মানে সর্ষের যে মিশ্রণটা সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে মাছগুলো দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তাতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তাতে করে সব রান্নায় কিন্তু এভাবে ম্যারিনেট করে রাখলে মজা হয় বেশি। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। এখন মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে রান্নায় চলে যাব। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। তো 30 মিনিট পর ফিরে আসলাম। তো চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজটা মানে মশলা করেছিলাম তো সেজন্য পেঁয়াজটা কমই দিয়েছি। তো তারপরে যে ম্যারিনেট করা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। তো ঢেলে দেওয়ার পর এখন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এইভাবে সর্ষে ইলিশটা কিন্তু মজাই লাগে আমার কাছে, আর আমি সবসময় এইভাবেই রান্না করি। তো ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো ঢাকা দিয়ে দিয়েছি। তো তারপরে দেখি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন একটু ঝোলের পানি অ্যাড করে দেব। আর যেহেতু সর্ষে বাটা সব মশলাগুলো রয়েছে তো এই মানে সর্ষে ইলিশটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যায়। তো একটু পানির পরিমাণ মানে ঝোলটা থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হয়, তা না হলে ঘন হয়ে যায়। তো তারপরে ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। আর ইলিশ মাছ অনেকেই অনেক রকম করে রান্না করে, তো আমি এভাবেই রান্না করি। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো এখন ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর ফিরে আসছি। তো রান্নাটা আমার কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।